হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ক্লাস 5-এর ম্যাথের প্রশ্ন ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন যে তোমাদের এক্সাম হয়েছিল তার ম্যাথের প্রশ্নটা আমি সমাধান করে দেখাচ্ছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? ভিডিও শুরু করে তোমাদের কাছে ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে কি বলছে, এক নম্বর থেকে বলছে, দেখো এর বলছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। বলছে 7625 সংখ্যাটি 2-এর স্থানীয় মান কত? তাহলে এই উত্তরটা আমরা কীভাবে করবো? 2-এর দাগের কত বলছে? 7625, ঠিক আছে? তাহলে 7625 সংখ্যা, এইভাবে উত্তরটা লিখতে হবে। সংখ্যাটি কী বলছে? 2-এর স্থানীয় মান বলছে। তাহলে 2-এর স্থানীয় মান হলো 2-এর স্থানীয় মান হলো, দেখো দুইটা কত, একক দশক শতক হাজার, দুইটা কার ঘরে আছে? দশক ঘরে আছে। দশক ঘরে প্রত্যেকটা বলে মান কত করে হয় আমরা জানি, যে 10 করে হয়। তাহলে 2 আছে, তাহলে 2 গুণ 10, তাহলে কত হয়? 10 দুগুণে 20। তাহলে 2-এর স্থানীয় মান হবে 20, ঠিক আছে? এবার দেখো ক্ষয়টা বলছে 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা মৌলিক না যৌগিক তা লেখো। দেখো 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা কি বলতো? যৌগিক। উত্তর হবে যৌগিক। কারণটা আমি তোমাদের কেন বলেছি, দেখো কারণ লিখবে, যে কারণ দুইকে কি, দুইকে তোমার 1 ও 2 ছাড়া, 2কে 1 এবং 2 ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, ঠিক আছে? তাই এটি একমাত্র জোড় মৌলিক সংখ্যা। তাই এটি একমাত্র জোড় মৌলিক সংখ্যা। এরকম করে পুরোটা লিখলে খুব ভালো হয়। এবার দেখো গয়েরটা কি বলছে, যে 8025 সংখ্যাগুলি দিয়ে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি গঠন করতে হবে। দেখো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তার মানে কি সব থেকে ছোটো সংখ্যা আগে কোনটা দেখবো? কিন্তু দেখো এখানে সব থেকে ছোটো সংখ্যা শূন্য আছে, কিন্তু শূন্যকে আমরা আগে নেবো না। কেন বলো তো? কারণ শূন্যকে নিলে 3 অঙ্কের সংখ্যা যাবে, কারণ কোনো সংখ্যা শূন্য দিয়ে শুরু হয় তখন সেটা 3 অঙ্কের সংখ্যা হয়ে যায়, ঠিক আছে? আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি। দেখো ধরো আমি তোমাদের বললাম যে 01, এটা কত বলো তো? এটা 1 টাকায়, কিন্তু এখানে এর পরের সংখ্যার মানে ডান দিকে বসে তখন 10 হয়ে যাচ্ছে, কিন্তু এদিকে বলে বাঁ দিকে হলে কি তার কোনো মূল্য থাকে, তাহলে ওটা কি 3 অঙ্কের সংখ্যাই হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি আগে শূন্যর পরে কোনটা ছোটো সংখ্যা আছে দেখবো। 2 আছে, তাহলে 2 নেবো, তাহলে 2 তারপরে 0 বসাবো, 2 0 তারপরে 5 তারপরে 8, এটাই হবে যে এই সংখ্যাটি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে কত হবে? 2058। এবার দেখো ঘয়েরটা কি বলছে, 40 জন শিশুর গড় বয়স 10 বছর, তাদের মোট বয়স কত বলছে? দেখো 40 জন শিশুর গড় বয়স মানে কি 40টা শিশুর গড় বয়স 10 বছর, তাদের মোট বয়স কত হবে? তাহলে মোট বয়স হবে, গুণ করলে পেয়ে যাবো, মোট বয়স সমান কত? 40 গুণ 10, তা কত হবে? 4 একে 4, 2 400 বছর। তাহলে তাদের মোট বয়স সবাই মিলে মোট বয়স হবে 400 বছর, ঠিক আছে? এবার দেখো 2-এর ক বলছে 3 এবং 4-এর দুটি সাধারণ গুণিতক লেখো। দেখো 3 এবং 4-এর সাধারণ গুণিতক, তাহলে আমরা আগে 3-এর গুণিতকগুলি বের করলে লিখবো যে 3-এর গুণিতকগুলি হলো 3-এর কি? 3-এর নামটা 3 6 9, 3 4 12, 3 5 15, 3 6 18, ডট ডট চলতে আছে। এবার দেখো আমরা কি করবো? 4-এর গুণিতক বের করবো। তাহলে 4-এর গুণিতকগুলি হলো কি? 4-এর নামটা 4 4 2 8, 4 3 12, 4 4 16, 4 5 20, 4 6 24, এরকম করে ডট ডট চলতে আছে। এবার দেখো তাহলে 3 ও 4-এর দুটি সাধারণ গুণিতক বলেছে, ঠিক আছে? তাহলে যেহেতু দুটি বলছে আমাদের আরও লিখতে হবে। দেখো 3 6 18, 3 5 3 6 3 7 21, 3 8 24, এতটা লিখলেই হবে। তাহলে এখানে দেখো তাহলে 3 ও 4-এর সাধারণ গুণিতক হলো দেখো দুটো বলেছে। এখানে সাধারণ মানে কি দুটোর মধ্যেই থাকবে, এখানে 12 আছে, এখানে 12 আছে, তাহলে 12 একটা হয়ে যাবে। আরেকটা কি দেখো 24 এখানে আছে, এখানে আছে, তাহলে 24 একটা, তাহলে 12 আর 24 সাধারণ মানে কি দুটোর মধ্যেই থাকবে। এবার দেখো ক্ষয়টা কি বলছে, লসাগু গসাগু কথা দুটির পূর্ণ রূপ। দেখো পুরো নাম লিখতে বলছে। লসাগু পুরো নাম হলো, লসাগু সমান লিখবো, লসাগু পুরো নাম কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এটা কি লসাগুর পুরো নাম। আর গসাগুর পুরো নাম হবে গরিষ্ঠ সাধারণ, এটা হবে গুণনীয়ক হয়েছে। এবার তো কি বলছে যে গয়েরটা মানে একক দশক শতক 74,275 দিয়ে কত বছর দিনে এতদিনে কত বছর কত দিন আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমরা কী করবো? 1 বছর কত দিন? 365 দিন। তাহলে আমরা 365 ভাগ করলেই বেরিয়ে যাবো।
গয়েরটা কত বলছে 365 আমরা ভাগ করবো কাকে, যেটা বলেছি 74,275। এটাকে আমি ভাগ করি। প্রথমে দেখো 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে কত হয় 730। এবার দেখো উপর থেকে বিয়োগ করবো 2 1, উপর থেকে সংখ্যা নেওয়া 7 ভাগ যাবে না, পর পাতাল দুটো সংখ্যা নেওয়া ভাগ করে যাবে 0 দেবো, তখন 3 দিয়ে করবো, করলে কত হয় এখানে 1090 ভাগ করে দেবে হবে, ভাগ শেষ থেকে যাবে 180। তাহলে কী কী চেয়েছে এখানে, কত বছর কতদিন, তাহলে অতএব 20 বছর, 20 বছর ভাগশেষ কত 180, 20 বছর 180 দিন। বুঝতে পেরেছ? এবার দেখো ঘরেরটা বলছে ঊর্ধ্বক্রমে সাজাও, ঊর্ধ্বক্রমে বলছে, ঊর্ধ্বক্রমে মানে কি ছোট থেকে বড়, তাহলে এখানে সব থেকে ছোটো সংখ্যা করতে হবে। দেখো প্রথমে কী করতে হবে, যে শেষের সংখ্যাটা দেখতে হবে, প্রত্যেকের সমান থাকলে তারপর তার আগের সংখ্যাটা দেখতে হবে, তারপর সমান থাকলে তার আগের সংখ্যাটা দেখতে হবে। তাহলে এখানে দেখো সব থেকে ছোটো সংখ্যা হবে যে 65,215, মানে 1,10,000 65,215, তারপরটা হবে 65,232, তারপরটা হবে 65,321, তারপরটা হবে 65,495। বুঝতে পেরেছ? এবার দেখো 3 দাগের অঙ্কগুলো কি বলছে, বলছে বন্যা ত্রাণের জন্য একটি বিদ্যালয়ে 800 জন ছাত্র প্রত্যেকে 25 টাকা করে এবং 40 জন শিক্ষক শিক্ষিকার প্রত্যেকে 50 টাকা করে চাঁদা দিল, মোট কত টাকা চাঁদা উঠেছে। তাহলে প্রথমে আমরা বের করবো যে 800 জন ছাত্রছাত্রী প্রত্যেকে 25 টাকা করে দিলে চাঁদা উঠে সমান, লিখবো যে 800 জন ছাত্রছাত্রী প্রত্যেকে 25 টাকা করে দিলে চাঁদা উঠবে সমান, তা কত গুণ করবো, 800কে 25 দিয়ে গুণ করবো, 25 আসছে কত 200, তাহলে 200 আর 2 শূন্য তাহলে কত হলো 1,10,20,000 এত টাকা। ঠিক আছে, এবার দেখো তারপর কী বলছে 40 জন শিক্ষক শিক্ষিকা প্রত্যেকে 50 টাকা করে দিয়েছে, তাহলে লিখবো যে 40 জন শিক্ষক শিক্ষিকা, 40 জন শিক্ষক শিক্ষিকা প্রত্যেকে কত টাকা করে দিয়েছে 50 টাকা, প্রত্যেকে 50 টাকা করে দিলে, 50 টাকা করে দিলে চাঁদা উঠবে সমান, গুণ করব 40কে 50 দিয়ে গুণ করবো, সংখ্যার সঙ্গে গুণ করে 5 4 20, 5 4 40 জন আছে। দেখো তোমার কি বলেছে যে 40 জন শিক্ষক শিক্ষা প্রত্যেকে 50 টাকা করে দিয়েছে, তাহলে 5 4 কত 20 আর 2 শূন্য কত 2000 টাকা, এত টাকা। তাহলে এবার দেখো কী বলছে মোট কত টাকা চাঁদা উঠেছে, তাহলে দুটোকে যোগ করবো, তাহলে মোট চাঁদা উঠেছে সমান, চাঁদা উঠেছে তাহলে কি আগে 20,000, 1,10,000 20,000 যোগ 2,000, তাহলে কত হলো 22,000, 1,10,000 22,000 টাকা। বুঝতে পেরেছ? এবার দেখো ক্ষয়ের অঙ্ক কী বলছে, দামোদরের তীরে এক চাষি 2,572টি তরমুজ চাষ করেছেন, একটি তরমুজের দাম 22 টাকা হলে ওই তরমুজগুলো বিক্রি করে তিনি কত টাকা পাবেন। তাহলে লিখবো যে একটি তরমুজের দাম 22 টাকা হলে কত 2,572টি তরমুজের দাম হবে সমান, তাহলে কী করবো গুণ করবো, কত 2,572কে 22 দিয়ে গুণ করবে, এটাকে গুণ করে দেখবে হবে 55,584 এত টাকা। ঠিক আছে, তাহলে ওই তরমুজগুলো বিক্রি করে তিনি কত টাকা পাবেন, অতএব ওই তরমুজগুলো বিক্রি করে তিনি কত 55,584 টাকা পাবেন। এরকম করে অঙ্কগুলো করতে। দেখো তারপরে প্রশ্নটা কী আছে, এক ব্যক্তি 60,000 টাকা ছিল, তিনি 2500 টাকা স্ত্রীকেও 10,500 টাকা পুত্রকে দিলেন, তাহলে বাকি টাকা তিনি দান করলেন, তাহলে তিনি কত টাকা দান করলেন, তাহলে তার কাছে লিখবো, দেখো গয়েরটা তার কাছে টাকা ছিল, কত ছিল তোমার 60,000 টাকা। ঠিক আছে, 60,000 টাকা, তাহলে তিনি স্ত্রী ও পুত্রকে দিলেন, তাহলে স্ত্রী এবং পুত্রকে দিলেন কত টাকা, এই দেখো 2,500 যোগ 10,500, তাহলে এই দুটোকে যোগ করলে কত হয় 10,500, দেখো 10,500 আর এটা কত 2,500, 0 0 5 10 2 3 1, তাহলে কত হচ্ছে 1,10,000 টাকা 13,000, তাহলে 13,000 টাকা কি স্ত্রী আর পুত্রকে দিলেন, তাহলে বাকি টাকা কত রইল, তাহলে বাকি রইল 60,000 থেকে আমরা যেটা ছিল সেটা থেকে 13,000 বিয়োগ করে দেবো, বিয়োগ করলে কত হয় দেখো 60,000 থেকে কত 13,000 1 3 0 0 0 0 0 0 3 4 5 6 7 8 9 10 7 1 2 3 4 5 5 কত 4, তা 4,700 টাকা। 1,10,000
একক দশক শতক হাজার, তাহলে কত 47,000 টাকা। ঠিক আছে, তাহলে এত টাকা রইল, তাহলে তিনি এত টাকাই দান করলেন। তাহলে অতএব তিনি দান করলেন সমান কত 47,000 টাকা, এত টাকা। তাহলে হয়ে গেল, বুঝতে পেরেছো? পরের দিন আবার নেক্সট কোনো একটা নতুন ভিডিওতে দেখা হবে।